যে আমার বাড়িতে হইলে এটা হচ্ছে ওয়ারেন্টি বিষয়, কিন্তু পুরা আগরতলা শহরে আবার ধরা পড়বে, যেহেতু ফিডারের বস্তা এই তো তারা সুতরাং সাথে সাথে আমরা স্টেপ নেই, একথা মাথায় রাখতে হবে। এটা মাথায় রাখতে হবে সব দিকে যেন সাথে সাথে আমরা কল পেলেই যেন জম্পু জেলা এসেছিল এডিসি, উনি বলছে আগের থেকে বেটার, তবুও আমাদের একটা সাবস্টেশন দরকার। যখন যেটা বলছি সেরকম আমরা প্লেস করছি। আগামী দিনে আশা করি আমরা আরও বেটার দেবো এবং সেপ্টেম্বর পর্যন্ত যেন লাইনটা ঠিক থাকে। এর মধ্যে আমরা জানেন আমাদের আগরতলা শহর পুরোটাই আন্ডারগ্রাউন্ডের কাজ চলবে, 2 বছর 2.5 বছর মিনিমাম লাগবে, এটা আমরা দেখছি। আর অন্য জায়গাগুলি আমরা কিভাবে কাভার কন্ট্রাক্টর দিয়ে আমরা দিতে পারি সেই দিকে। কিন্তু এবং আজকে স্যার আমাদের মধ্যে এসেছেন সমস্যা নিয়ে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্রবলেম আসছে, তার জন্য স্যার বলেছেন আজকে রিভিউ করব। আমাদের আগরতলা 1 এর স্যার সুদীপ বাবু আছেন এজিএম, এবং তেলিয়ামুড়া এবং 2-1টা জায়গায় যে প্রশ্ন সার্ভারের প্রশ্ন, সেই জন্য প্রিপেড ছিল, তো প্রিপেড না দেওয়া একটু হইচই হয়েছে। আমরা সাথে সাথে অল্টারনেটিভ ব্যবস্থা করেছি, কিন্তু কালকে আমাদের একটা স্পেশাল টিম জয়পুর যাবে, সেখানে গিয়ে টোটাল সার্ভার যেন কোনো সময় সমস্যা না হয় সেই জন্য স্পেশাল টিম পাঠাচ্ছি। কালকে গিয়ে সেখানে যারা এটাকে ট্যাকেল করে তাদের সাথে আলোচনা করে সব ঠিক করবে। এবং আমার বিশ্বাস আগামী দিনে দীর্ঘক্ষণ যাতে কোনো মতেই যেন কারেন্টের আর লোডশেডিং নেই, পরিষ্কার লোডশেডিং নেই, ব্রেকিং হতে পারে কোনো জায়গা, সেক্ষেত্রে আমরা চেষ্টা করি অন্তত আধা ঘন্টা, আমরা আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে যেন কাভার করতে পারি। কোথাও 5 মিনিট 10 মিনিটের মধ্যে কারেকশন হয়। তো এইগুলি টেকনিক্যাল ম্যাটার, মেজর কোনো না প্রবলেম হলে বিদ্যুতের কোনো ঘাটতি দেখা যাবে না। অবস্থা আগামী দিনে কীরকম থাকা উচিত, আমাদের সতর্ক থাকা উচিত। আপ টু সেপ্টেম্বর যেন পুরো মাত্রা অ্যালার্ট থাকে, কোনো স্টাফের শর্ট থাকলে, গাড়ি থাকলে শর্ট থাকলে যেন ব্যবস্থা নেওয়া হয়। এবং এটা আমরা এমডি সাহেব এবং তাদের ওনার টিম পুরা তৈরি রয়েছে। এবং আমরা হিসাব করে দেখেছি আজকে এটা আমি না, আপনারাও মোবাইলে দেখতে পারবেন, এখন টেকনোলজির যুগ। সারা ভারতবর্ষে সব জায়গায় কোন রাজ্য কত ঘন্টা সার্ভিস দিচ্ছে, এটা আমাদের এখান থেকে ম্যানিপুলেশনের কোনো সুবিধা নেই এবং কোনো রকম মেনলি কোনো রকম কাজ করার সুবিধা নেই, সবটাই টেকনিক্যাল। এবং জম্মু কাশ্মীর কতক্ষণ কারেন্ট দিচ্ছে, ত্রিপুরা কতক্ষণ কারেন্ট দিচ্ছে, মণিপুর কতক্ষণ কারেন্ট দিচ্ছে। আর যেহেতু বর্ষা চলছে এবং বিভিন্ন ঝড় বাতাস চলছে, সেই জন্য কয়েকটা সাব ডিভিশন নিয়ে আজকে একটা রিভিউ মিটিং করলাম। বিশেষ করে আগরতলা 1-2, মানে 1-2 মিনস মোহনপুর, আগরতলা পুরুটা এবং এদিকে রানীবাজার, জিরানিয়া, মোহনপুর, এই সবটা এলাকার রিভিউ নিলাম। কী কী সমস্যা আছে, স্টাফের শর্ট আছে কি না, বা অন্য কোনো গাড়ি ঘোড়া শর্ট আছে কি না, বা কোনো রকম বিষয় আছে কি না, সেই জন্য রিভিউ করলাম। সাথে সাথে খোয়াই ডিভিশন, মানে খোয়াই, কল্যাণপুর, তেলিয়ামুড়া পুরাটা, এটাও রিভিউ করলাম। প্লাস সিপাহীজলা, টোটাল সিপাহীজলা ডিস্ট্রিক্টের জব্বইজলা, সোনামুড়া এবং আমাদের বিশাল। সুতরাং ইচ্ছা করলে কোনো ব্রেক থাকলেই সাথে সাথে দিল্লি থেকে মেসেজ চলে আসবে যে ন্যাশনাল অ্যাভারেজের নিচে কেন পড়লো, কেন এটা কাটা পড়লো, এই জিনিস আছে। আমরা আজকের দিনে ন্যাশনাল অ্যাভারেজের উপরে আছে। মাঝে মধ্যে আমাদের প্রবলেম, আমাদের রাজ্যে 473টা 473, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা আমার আগে জানা ছিল না। 473টা ফিডার আছে, শহর গ্রাম সব মিলিয়ে। এই 473-এর মধ্যে 100% ওকে থাকে, প্রায় সময় 300-র উপরে থাকে। এবং মাঝে মধ্যে আর বাকিগুলি মাঝে মধ্যে ডিস্টার্ব হয়। আমাদের মেইনলি ডিস্টার্ব এখন হচ্ছে বিশেষ করে রাবার বাগানের জন্য আমাদের সমস্যা হচ্ছে, সেগুলিকে আমরা ঠিক করছি।